জানেন আমরা একজন ব্যক্তিকে হারিয়েছি। সেই ব্যক্তির কথা মোহতারাম বুজুর্গ দোস্ত আমার ভুলার নয়, যে দুলাভাই আমার দুনিয়া থেকে চলে গেলেন। আমরা অনেক সময় মনে করতাম যে আরো কিছুক্ষণ থাকলে বা আরো কিছুদিন থাকলে আমাদের এই কাজ। আজকে মোহতারাম বুজুর্গ দোস্ত আমার সেই দুলাভাইয়ের মেহনতেই, তার চিন্তা এবং ভাবনাতেই আজকে এখানে দাঁড়িয়ে আমরা যে কথা বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুর্শিদ আল্লামা সুফি মওজুদ আকাদ্দানেশির হুজুর কিবলা তিনার মাধ্যমেই এই সমস্ত কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে করার তৌফিক দান করেছেন। বলুন সুবহান। আল্লাহ পাক দুলাভাইয়ের কবরকে জান্নাতুল বাকি বা জান্নাতের একটা সুখময় জিন্দেগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। দুলাভাই আমাদের কাছে এমন একটা প্রিয় ছিল, নিশ্চয় আপনারা সকলেই জানেন বকাঝকা করতেন, কিন্তু এমন বকাঝকা করার পরে এমন একটা প্রেম মহব্বতের কথা তখনই আপনাকে বলে দিতেন, মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত আমার, যত রাগ আর যতই যা কিছু থাকে না কেন একদম সমস্ত যেন পানির মতন মিশে যেত। বলুন সুবহানাল্লাহ। সেই দুলাভাই হাক্কানির একটা পিলার। মোহতারাম বুজুর্গ দোস্ত আমার মওজুদ আকাদ্দানেশির হুজুর কিবলা দামাল বারকাতুহুম, এই যে দুলাভাইয়ের মাধ্যম দিয়ে অনেক কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করিয়ে নিয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক বললেন কোরআনে, ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন যার মৃত্যুর টাইম আসবে, এক সেকেন্ডে আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। আয় সেই মহামান্য, আয় সে দুলাভাই এ হাক্কানির জন্যে আলহামদুলিল্লাহ তার অক্লান্ত মেহনত এবং পরিশ্রম এবং ফিকির চিন্তা ভাবনা অনেক ঊর্ধ্বে ছিল। স্বয়ং মওজুদ আকাদ্দানেশির হুজুর কিবলার পবিত্র জবানের মোহতারাম বুজুর্গ দোস্ত আমার, আমরা হয়তো দুলাভাইকে চিনতে পারি না, জানতে পারি না, বুঝতে পারি না। একজন আমাদের বদিয়র ভাই অফিসে একটা আলোচনার মধ্যে বললেন, সত্যি হুজুর কিবলা পর্যন্ত দুলাভাইয়ের জন্য দোয়া করলেন এবং বললেন যে দুলাভাইকে বলে দাও তিনি যেন আমাকে ক্ষমা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে এর মাধ্যমে বুঝুন ভাই আমার, মুর্শিদ পর্যন্ত দুলাভাইকে, যে হয়তো কোনো কাজের হয়তো কোনো ত্রুটিতে মুর্শিদ পর্যন্ত দুলাভাইকে মোহতারাম বুজুর্গ দোস্ত আমার বলে যেন আমাকে তিনি ক্ষমা করে দেয়। মোহতারাম বুজুর্গ দোস্ত আমার, দুলাভাইয়ের মতন জীবন আপনাকে আমাকে তৈরি করতে হবে। যেরকম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন সাহাবীর লাশ যখন তিনি দাফনে রাখলেন, ঘটনা আপনারা সকলেই জানেন। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে সেই লাশ যখন তিনাকে কবরস্থ করা হচ্ছে, তখন সাহাবারা বলছে, উফ, লাশটা যদি আমার হতো তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। বাপ আমার, ভাইয়ের আমার, হাক্কানি আঞ্জুমানের এক একটা পিলার এক একটা এমন ভাবে কাজ করে তেনারা চলে গেছে দুনিয়ার থেকে। তেনাদের কাছ থেকে আমাদেরকেও কিছু শিক্ষা নিতে হবে এবং আমাদেরকেও হাসিল করতে হবে এবং তেনাদের জন্য আমাদের আপনাকে দোয়া করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভাই এরকম কাজ করে গেছে, আমরাও যেন মুর্শিদের সেই রকম একটা পাক জবানের বাণী আমাদের উপরও যেন মুর্শিদ বলেন, সেই রকম চিন্তা এবং ভাবনা নিয়ে আপনাকে আমাকে চলতে হবে। বেয়াদবি মাফ করেন বাপ আমার, ভাইয়ের আমার। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীর উপর রাজি হয়ে গেলেন, স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দেওয়ার পরে বললেন, যাও আল্লাহ পাক আমি এই সাহাবীর উপর রাজি, আল্লাহ পাক আপনিও রাজি হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবীকে যখন তিনি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিলেন, তিনার চাচার বাড়িতে যেহেতু তিনি ছিলেন, চাচা তিনি তখন কলমা পড়িনি। চাচাকে বললেন, চাচা এই পৃথিবীতে একজন মানব এসেছেন, তিনি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামান্য, তিনার উপরে আপনি ঈমান নিয়ে আসুন। চাচা বলল, না আমি ঈমান আনবো না। ওই সাহাবী কিছুদিন পরে তিনি ঈমান নিয়ে আসলেন। আব্বা মারা গিয়েছিল আগে। এইবার তিনি যখন ঈমান নিয়ে আসলেন,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাচার সম্মুখে যখন পড়েছে, চাচা বলল, জানো বেটা এর পরিণতি কি হবে? তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মেনে নিয়েছো, এর পরিণতি তোমার জানা আছে? বলে, না চাচা, আমার জানা নেই। বলে, তোমার আব্বা মরে যাওয়ার পর থেকে আমি তোমার লালন পালন করেছি, আমি তোমাকে জমি জায়গা দিয়েছি, আমি তোমার সমস্ত কিছু করেছি, এর পরিণতি এই, আজ থেকে তোমার সেই সমস্ত জিনিস আমি সব তোমার সাথে নিয়ে নিলাম। মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত আমার, সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাইহির এই পাক ও পবিত্র হক্কানি ওয়াজিফা করলেই আপনার জন্য আমার জন্য এলাকাতে দুশমন এমন ভাবে বেড়ে যাচ্ছে, যাতে ছলে বলে কোলে কৌশলে এই দরবার থেকে আপনাকে সরানো যায়, তাদের অক্লান্ত মেহনত এবং পরিশ্রম করছেন। সব ছেড়ে দিতে পারা যাবে, কিন্তু হক্কানি আঞ্জুমানকে কোন দিন গাত্তর আপনারা আমরা ছাড়তে পারবো না। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। যেরকম সাহাবাদের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিলেই তারা কি করতে হয়, দরবার ছাড়ো, আর নয়তো আমার বাড়ি থেকে তুমি চলে যাও। নিশ্চয় আপনারা জানেন সেই সাহাবী কি বললেন, যে আচ্ছা আচ্ছা আমি সব কিছু ছেড়ে দিলাম। বলে, বেটা তোমার গায়ে যেটা আছে ওটাও ছাড়তে হবে। মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত আমার, বেচারির গায়ে একটা চাদর ছিল, হ্যাঁ কিছু, এইবার যখন উলঙ্গ হয়ে গেছে, কি একদম নিঃস্ব হয়ে গেছে, উলঙ্গ হয়ে মোহতারাম বুজুর্গ দোস্ত আমার 18 থেকে 16 বছরের যুবক ছেলে এইরকম অবস্থা হয়েছে, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছে বলে। এখন সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাইহির পাক পবিত্র কোরআনে ওয়াজিফা পড়ার কারণে এলাকাতে, গ্রামে, আপনার আমার বাড়ি পর্যন্ত থেকে আপনাকে আমাকে ওই হক্কানি ওয়াজিফা ছাড়তে হবে। এর জন্য প্ল্যান এবং প্রোগ্রাম বানিয়ে তারা রয়েছে, সব ছেড়ে দিতে পারবেন, কিন্তু হক্কানি ওয়াজিফা কোনোদিন আপনি আমি ছাড়তে পারিনি এবং পারবো না। বলুন সুবহানাল্লাহ। কেন ভাই আমার? হক্কানি ওয়াজিফাতে আপনার আমার জীবনকে পরিবর্তন করায়। বলুন সুবহানাল্লাহ। হক্কানি ওয়াজিফায় আপনার আমার জীবন পরিবর্তন করাবেই করাবে, যেটি ইয়াকিনের সাথে। সাহাবার সবকিছু কেড়ে নিল উলঙ্গ অবস্থায়, তাহলে বোঝা তার কাছে কিচ্ছু নেই, হককে ধরেছে বলে। আপনারও আমার ওইরকম হালত আসতে পারে, যদি সত্যি করে আপনার আমরা হক্কানি হতে পারি, তো ওই রকম ইমতিহান পরীক্ষা সাহাবাদের যেরকম এসেছিল আপনারও আমারও আসবে। মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত আমার, কিন্তু আমরা এ দরবার কোনোদিন ছাড়িনি এবং ছাড়বো না। আল্লাহ পাক আমাদেরকে এ দরবারে খাদিম হয়ে, এ দরবারের আদনা মুরিদ হয়ে আল্লাহ পাক যেন থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ভাই আমার, তাই দোলা ভাইয়ের কথা বারবার মনে পড়ে যায়, যে সত্যি তিনি যে খাদম করে গেলেন মুর্শিদ স্বয়ং তেনার উপরে রাজি হয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে চিন্তা করতে হবে, আমার মুর্শিদ কিসে রাজি হয়। আমার ভাই সাহেব বলছিলেন যে মুর্শিদ এমন একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পাইয়ে দিয়েছে, রব্বানা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এই যে দোয়াটা আপনাকে আমাকে, গোটা পৃথিবীর সবকিছু বিক্রি করে দিলে আর সমস্ত সামানপত্র আপনাকে দিয়ে দিলে, এর মোকাবেলা কেউ করতে পারবে না। পারবে ভাই আমার? যে মুর্শিদ একটা আপনি আমি পেয়ে গেছি, এবং হক মুর্শিদ, কামিল মুর্শিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পাইয়ে দিয়েছেন। এছাড়া আপনার আমার খুশনসিব মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত আমার কিছু হতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে মুর্শিদের তাবেদারি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মুর্শিদের তাবেদারির ভিতরে সবকিছু আছে। আল্লাহ পাক আমাদের সকলকে মুর্শিদের হুকুম মতন জীবন যাপন করে এহকাল পরকাল ধন্য করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বলার মাধ্যমে ভুল ত্রুটি মাফ করবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।